নমস্কার, আমি ঈশানী। আজকে চলে এসেছি একটা ফুলের স্বর্গরাজ্য ঘুরে দেখতে, সাথে অবশ্যই ডিজিটালি আপনাদেরকেও নিয়ে এসেছি এই চারিদিকটা ঘুরে দেখাতে, যাতে আপনারা এখানকার সমস্ত ডিটেলস পেয়ে নিজেরা, বন্ধু বান্ধব এবং কাছের মানুষদেরকে নিয়ে এই সুন্দর জায়গাটা থেকে একবার ঘুরে যেতে পারেন। কোন সময় এলে ফুল পাবেন এবং এখানে আসতে কিভাবে হয়, এখানে আসবার সঠিক সময়টা কি, কোনো এন্ট্রি ফি এখানে লাগে কিনা, সমস্ত ডিটেলস জানাবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসবার জন্য আপনারা শিয়ালদা স্টেশন থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনারা চলে আসবেন রানাঘাট স্টেশনে। তার জন্য আপনারা কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে কিংবা রানাঘাট লোকাল ধরতে পারেন। রানাঘাট স্টেশনে এসে আপনাদের স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে টোটো স্ট্যান্ডে। সেখান থেকে টোটো নিয়ে আপনাদের চলতে হবে চাপড়ার পথে। সিজনে এলে আপনারা শেয়ারিংয়েও যেতে পারবেন, কিন্তু অনেক সময় লোক যেহেতু বেশি পাওয়া যায় না, তাই জন্য কিন্তু আপনাদেরকে টোটোটা রিজার্ভও করে নিতে হতে পারে। আর আমরা এই চলে এলাম চাপড়ায়। চাপড়াতে এসেই আপনারা এই বিশাল পুকুরটা দেখতে পারবেন, আর এর পাশ দিয়েই রয়েছে চাপড়ায় ফুলের বাগান ঘুরে দেখার পথটি। এই আলপথ ধরে আপনাদের এগিয়ে যেতে হবে চাপড়ার ফুলের বাগানের উদ্দেশ্যে। আর এই পথ দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা প্রথমেই দেখতে পেলাম সর্ষে ফুলের গাছ। সর্ষে ফুল চারিদিকটাতে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করছে যে সত্যি এখানে কিছু ফটো না তুলে থাকতেই পারলাম না। জানিয়ে রাখি, এখানে ঢুকতে কিন্তু কোনো ফি লাগে না। তো এখানকার এন্ট্রি ফি 0। আপনারা কিন্তু এখানে ইজিলি আসতে পারবেন, কোনো ফিয়ের সিস্টেম এখানে নেই। আর আপনারা যারা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান, তারা কিন্তু গুগল ম্যাপে চাপড়া ফ্লাওয়ার ভ্যালি বলে সার্চ করলে আপনারা সেই লোকেশন ধরে ইজিলি চলে আসতে পারবেন। এরপরে আমরা চলে এলাম আরেকটু হেঁটে টাইগার ফ্লাওয়ার বাগানের দিকে। মালিকে জিজ্ঞাসা করলাম যে এই সুন্দর ফুলটার নাম কি। মালি ভাই বললেন যে এই ফুলের নাম টাইগার ফ্লাওয়ার, কিন্তু এত সুন্দর ফুলকে আমার টাইগার তো কোনো মতেই মনে হচ্ছে না, বরঞ্চ মনে হচ্ছে বাটারফ্লাই ফ্লাওয়ার। এবারে আমরা চলে এলাম গাঁদা ফুলের বাগান দেখতে। এখানে লাল হলুদ 2 ধরনের গাঁদা ফুলেরই খুব সুন্দর চাষ করা হয়েছে, যা সত্যি মনোমুগ্ধকর। এছাড়াও আমি আপনাদের গত বছর শীতে নিয়ে গিয়েছিলাম ডিজিটালি খিরাই ঘোরাতে, তো সেইখানেও আমরা দেখেছিলাম ফুলের বাগান, আর সেইখানকার সাথে সাদৃশ্য পেলাম এই চাপড়ার। সত্যি একটার থেকে খুব আলাদা। আমরা যদিও খিরাইতে রজনীগন্ধা ফুল দেখতে পাইনি, কিন্তু এখানে এসে দেখলাম রজনীগন্ধার চাষটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমাদের তো ভীষণ ভালো লাগলো চারিদিকটা ঘুরে। এখানে আসবার আদর্শ সময় বলতে গেলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। এই সময় কিন্তু এই জায়গাটা চারিদিক ফুলে ফুলে ভরে থাকে। তো আপনারা একটু চটজলদি প্ল্যানটা বানিয়ে নিন আর এই সুন্দর জায়গাটা একটু ঘুরে। এখানে খুব স্পেশাল কেয়ারে চন্দ্রমল্লিকার চাষ করা হয়। চন্দ্রমল্লিকাটাকে শেডের মধ্যেও বেশ এখানে চাষ হতে দেখলাম। সত্যি ভীষণ ভালো লাগলো এখানে এসে। এখানকার নানান ধরনের চন্দ্রমল্লিকা, সত্যি পরিবেশটাকে সত্যি এত সুন্দর লাগছে যে বলবার মতোই নয়। এবারে আমরা চলে এলাম লাল মোরগ ঝুঁটি গাছ দেখতে। এই মোরগ ফুলের একটা ফ্যান্সি নামও আছে, যেটা যদিও আমার জানা নেই, কিন্তু এই ফুল আমার ভীষণ পছন্দ। এখানে এরকম আলপথ করা রয়েছে। এই আলপথ দিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখতে হয়, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এইখানে আলটা করা রয়েছে জল দেওয়ার সুবিধার্থে, যাতে খুব সুন্দরভাবে সমস্ত বাগানে জল দেওয়া যেতে পারে। এখানকার চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর আর খুবই দৃষ্টি আকর্ষণ করছে। আমি এখানে আরও কিছু ছবি তুলে নিলাম এবং আপনাদের সাথেও একটু ডিজিটালি তা শেয়ার করে নিলাম।
ভীষণ ভালো লাগলো একদিনের এই চাপড়া ট্যুরে। আপনারাও পারলে চলে আসুন একদিন, একটা ছুটির দিন সময় করে সবান্ধবে সপরিবারে কিংবা নিজের প্রিয়জনের মানুষকে নিয়ে এখান থেকে ঘুরে যান। ভীষণ ভালো লাগবে। যেমন সুন্দর এখানকার পরিবেশ আর তেমনি সুন্দর ফুলের মুগ্ধতা। আপনারা এখানে এসে সত্যি একটা অপূর্ব দিন কাটাবেন। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।